নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে। দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশিফলে। আজ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য। আজকের বাংলা তারিখ থাকতে চলেছে 31শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:07 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:24। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন 18 সেপ্টেম্বর 2:32 এবং চন্দ্রাস্ত হবে বৈকাল বেলায় 3:53। আজকের তিথি রয়েছে একাদশী তিথি। আজকের নক্ষত্র আজ রয়েছে পুনর্বসু নক্ষত্র, যা সকাল 6:26 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে পরিক যোগ, যা কিনা রাত 10:55 পর্যন্ত থাকবে। এরপরে শিব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বনজকরণ, সকালবেলায় 11:57 পর্যন্ত। এরপরে বাল্বকরণ রাত্রিবেলা 11:39 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:33 থেকে 5:20 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় 11:31 থেকে দুপুরবেলায় 1:02 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল সকালবেলায় 7:39 থেকে 9:11 পর্যন্ত সকালবেলায়। আজকের বারবেলা এবং গুলিককাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব: 17 সেপ্টেম্বর 2025 তারিখটি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ। আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো। এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত। আজকে রয়েছে কন্যা সংক্রান্তি। এই দিনেই সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন, যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত। এই দিনে সূর্য দেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায়। মিথুন রাশি জেমিনি 17 সেপ্টেম্বর 2025 বুধবার। মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন প্রভাব ফেলতে চলেছে আপনাদের জীবনে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে, চলুন তার আগে একটু ডিসকাশন করে নেওয়া যাক। আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছেন, যা কিনা আপনার তৃতীয় ঘরের অধিপতি। এর ফলে যোগাযোগ এবং ছোট ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন। মঙ্গল আপনার একাদশ ঘরে অবস্থান করছেন, যা আপনাকে সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে। বুধ গ্রহ কন্যা রাশিতে রয়েছেন, যা কিনা আপনার চতুর্থ ঘরের অধিপতি। এর প্রভাবে পারিবারিক শান্তি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে। কাজের ক্ষেত্রে কিছু চাপ থাকলেও তা কিন্তু আপনারা দক্ষতার সাথে সামাল দিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। আপনার যোগাযোগ দক্ষতা ব্যবহার করে আপনারা কিন্তু বিজনেস তৈরি করতে পারবেন। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা কর্মরত আছেন, আপনার যোগাযোগ এবং উপস্থাপনা দক্ষতা প্রশংসা অর্জন করতে চলেছে। সহকর্মীদের সঙ্গে আলোচনা এবং দলগত কাজ আপনার সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে চলেছে, তবে আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনি তা কিন্তু সহজেই সামাল দিয়ে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। নতুন কিছু শেখার আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি তা ভালোভাবেই কিন্তু সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনারা যে কোনো পড়াশোনার বিষয়ে যদি চ্যালেঞ্জ নিয়ে থাকেন তা কিন্তু সম্পন্ন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে পড়াশোনা করলে আপনারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই যেতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন এবং হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে এটি কিন্তু দীর্ঘস্থায়ী নাও থাকতে পারে। আজকের দিনে আপনাদের প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকা আপনাদের আজকের দিনে অত্যন্ত দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়ে দাঁড়াবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আপনাদের সব দূর হয়ে যাবে এবং সম্পর্কের গভীরতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর আপনারা কিন্তু বিশেষ সুযোগ পেয়ে উঠবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? হেলথ, আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপ আপনাকে স্বাস্থ্যের ওপর ছাপ ফেলতে পারে। নিয়মিত ব্যায়াম করুন এবং হালকা যোগাভ্যাস করতে পারেন। এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এবং আপনারা আপনাদের কাজে 100% দিতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সবুজ। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করলে আপনারা কিন্তু ইতিবাচক ফলকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 3 এবং 5। প্রতিকার, ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্বঘাস অর্পণ করুন। এটি আপনাদের জ্ঞান এবং প্রজ্ঞাকে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারব। বন্ধুরা, আজ 17ই সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান, সেখানে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:14 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:57 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:36। আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোর রাতে 4:21 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 10:39 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বৈকালবেলায় 5:46 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:08। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।